নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গলার আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ঠান্ডা লেগেছে। আর ঠান্ডা লাগবে নেই বা কেন, কারণ আমরা গিয়েছিলাম জয়রামবাটি সারদা মায়ের মেলা অনুষ্ঠান দেখার জন্য। তো আমরা সেদিনে বেরিয়েছিলাম 6:30 নাগাদ। তো ওখানে যেয়ে পৌঁছেছিলাম 7:30। 1 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে জয়রামবাটি যেতে। তো আমাদের বাড়ি থেকে জয়রামবাটি 8 থেকে 10 কিলোমিটার পথ। তো আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, টোটোয় করে গিয়েছিলাম। আর এটা হচ্ছে মূল প্রবেশ পথ। যাই হোক, আমরা এখন মেলার মধ্যে ঢুকে পড়েছি। আর আমার বোনই আমাকে পিছন থেকে ক্যামেরা করছিল। অপূর্ব সুন্দর লাগছিল, কারণ চারিদিকে আলোর ছটা ভীষণ সুন্দর লাগছিল। প্রকৃতিটা সেজে উঠেছিল প্রচুর পরিমাণে। এখানটা প্রচুর ফাঁকা মাঠ। তো সারদা মায়ের মন্দির থেকে এইখানটা অনেকটা দূর, মোটামুটি 1 কিলোমিটার দূর। তো সেদিন আমাদের আর মন্দিরে যাওয়া হয়নি, কারণ একটু রাত হয়েছিল বলে। মেলাতে ঢুকতে না ঢুকতেই বিভিন্ন রকম দোকানের সমাগম। আর এই দোকানগুলোয় প্রচুর পরিমাণে বাসন বিক্রি হচ্ছে, আর যেটা খুব রিজনেবল প্রাইস ছিল আর ইউনিক জিনিস ছিল। আমার যেহেতু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল, তাই আমি একটু রান্নারই বাসনপত্র দেখছিলাম। আর এটা ছিল একটা জামা বা শাড়ির দোকান, কুর্তির দোকান। তবে কুর্তির প্রাইস ছিল রিজনেবল। আর এটাও একটা বাসনের দোকান। আর খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের বাসন পাওয়া যাচ্ছিল রিজনেবল প্রাইসের মধ্যে। একটা ছিল ট্যাটুর দোকান, আর এটা ছিল কানের দুল এবং আরও অন্যান্য জিনিসের দোকান। তার সঙ্গে ছিল বাচ্চাদের খেলনা এবং ব্যাগ। আর এদিকে চলে এসেছি, এদিকটা দেখুন শাঁখের দোকান। তার সঙ্গে ছিল শিবলিঙ্গ, বিভিন্ন রকমের শাঁখ ছিল, আর ছিল সিংহাসন। কাঁসার জিনিসপত্র বিক্রি হচ্ছিলো এবং শাঁখাও ছিল। যেহেতু আপনারা জানেন যে বাঁকুড়ার বিষ্ণুপুর একটি ডোকরা শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত, তাই এখানে বিভিন্ন রকম কাঁসারের মূর্তি বিক্রি হচ্ছিল, যেটা আপনার মন কেড়ে নেবে। আর এটা ছিল একটা টুপির দোকান। বুনি আমাকে একটা টুপি নিতে বলছিল, আমি টুপি নিইনি। আর এটা আবারও একটা বাসনের দোকান। দেখুন আমার হাতে যে বালতিটা দেখতে পাচ্ছিলেন, ওই বালতিটা নিয়েছি, বুনির ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য। আরও জিনিস দেখাচ্ছিল, বুনি নেওয়ার জন্য বলছিল, তো আমি আর কিছু নিইনি। যাই হোক, ওই দোকানটা থেকে বেরিয়ে এসেছিলাম। এটা দেখুন একটা প্লেট বা কাঁচের গ্লাস আর ডিনার সেট এরকমের দোকান। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম প্লেটগুলো নিয়ে, যে আপনারা যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারেন আপনাদের। আর এক একটা প্লেট 40 টাকা পিস বলছিল, তো আমি আর প্লেট নিইনি। তো এখানেও খুব আকর্ষণীয় জিনিস পাওয়া যাচ্ছিলো। এটা হলো একটা কড়াই। কড়াইটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি বলাতে আমি আর নিইনি। কড়াইটার দাম 300 টাকা বলছিল। আর এই কাপটা দেখুন পার পিস 20 টাকা। এদিকটা দেখুন লকেট পাওয়া যাচ্ছে, যে কোনো গাড়ির চাবিতে মোটরসাইকেল, সাইকেল বা কোনো 4 চাকার গাড়ির চাবিতে অবশ্যই লাগাতে পারেন। আর এখানে এই কাকুটার নাম লিখে দিয়েছিল, কোনো প্রিয় মানুষের নাম বা নিজের নাম আপনারা লিখিয়ে নিতে পারেন। আর দেখতেও খুব সুন্দর সুন্দর ছিল। আর এটা দেখুন মঞ্চটা, এখানে লেখা আছে জয়রামবাটি সারদা মেলা 2024। সন্ধ্যে থেকে এই মঞ্চটায় সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চাদের খুব সুন্দর ভালো লাগছিল। আর এরপর মানে 9টা থেকে হবে বাউল অনুষ্ঠান। তো সেটা একটু দেখার ইচ্ছা আছে, একটু দেখে তারপরে বাড়ি চলে যাব। যেহেতু আমাদের বাড়িটা কিছুটা দূরে, তো সকাল করেই বাড়ি যেতে হবে। এটা হলো একটা দাদা, আমার পিসিমণির ছেলে। পিসিমণির বাড়ি জয়রামবাটির খুব কাছাকাছি। তো ওরাও সেদিন এসেছিলো, ওদের সাথে দেখা হয়েছে। আর আমি যেটা কিনেছিলাম ওটা দেখছিল, বলছিল খুব ভালো হয়েছে। আমিও দেখেছিলাম যে কেমন হয়েছে বল, বললো ভালো হয়েছে। আর এটা হলো বৌদি। বৌদিকে বুনি বলছিল যে হাই করে দেওয়ার জন্য। বুনি বলা মাত্রই বৌদি হাই করে দিয়েছিল। যাই হোক, এখন বাউল অনুষ্ঠান কিছুক্ষণ দেখার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সেই দিকে পড়েছিল খাবারের দোকান। তো এটা একটা মিষ্টির দোকান ছিল, জিলিপি ছাঁক ছিল, কাঠি ভাজা ছিল, আরও বিভিন্ন রকম মিষ্টি জাতীয় জিনিস ছিল। তো আমরা সেটা স্কিপ করে গেছিলাম। অবশ্যই বাপির জন্য, বাপি যেহেতু বাড়িতে আছে, বাপির জন্য জিলিপি নিয়ে এসেছিলাম। জিলিপিটা নিয়েই নিলাম। তারপর আমরা বাড়ি আসব। তো কিছু তো খেতে হবে। তারপর আমরা জামাইবাবু বলেছিল যে এখন এটা নিয়ে নাও, পরে কি পাবে কি না। প্রচুর পরিমাণে যেহেতু ভিড় হয়েছিল, তাই আগে নিয়ে নিলাম। আর আবারও বৌদিদের সাথে দেখা হয়েছে, দেখুন আবার একটু কথা বলে নিলাম। তারপর যেহেতু অনেক দিন পর দেখা, কথা তো শেষ হয়ই না। যাই হোক, ওদের কাছ থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এদিকটায় দেখুন ডিমের চপ ভাজছে, বিভিন্ন রকম চপ পাওয়া যাচ্ছে, মাশরুম চপ,
তারপরে সয়াবিনের চপ, ডিমের চপ, চিংড়ি চপ, বিভিন্ন রকম চপ পাওয়া যাচ্ছে, মোচার চপ, পনিরের চপ পাওয়া যাচ্ছে। তো আমরা ডিমের চপ খেয়েছিলাম সবাই মিলে। আর এদিকে গরম গরম ডিমের চপ ভাজছিল, বুনি একটু ক্যামেরা বন্দি করেছে আপনাদের জন্য। যাই হোক, আমরা ওখানে চপ খেয়ে নেওয়ার পর গিয়েছিলাম বাড়ি আসবো বলে ফিরছিলাম। তো সামনেই ছিল একটা ফুচকা। তো বুনি বললো যে ফুচকা খাবো, সেহেতু আমরা সবাই ফুচকার কাছে দাঁড়িয়ে পড়েছিলাম। জামাইবাবু খায়নি, কারণ জামাই বললো আমি খাবো না, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তো আমি ফুচকা খাবো না। তো আমরা 5 জন গিয়েছিলাম, তো 4 জন ফুচকা খেয়েছিলাম। ফুচকাটাও খুব সুন্দর ছিল। মেলায় যাব আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না। জামাইবাবু বলছিল ভেলপুরি খাওয়ার জন্য, তো আমার ভেলপুরি খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি ভেলপুরিটা স্কিপ করে গেছি। যাই হোক, ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে নেওয়ার পর একটু ক্যামেরা বন্দি করছিলাম। আর এটা হলো একটা পিসির মেয়ে, তো আমার বোনিকে ফুচকাটা খাইয়ে দিচ্ছিল, কারণ ও যেহেতু ফোনটা ধরেছিল হাতেতে, বললো যে আমাকে খাইয়ে দে, তাই ওকে খাইয়ে দিচ্ছিল। এটা হলো আমার বোনপো। আর এদিকে চলে এসেছি মোমোর দোকানে। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, 2 প্লেট মোমো অর্ডার করেছিলাম। তো প্রথমে 1 প্লেট দিয়েছি আর 1 প্লেট রেডি হচ্ছিল। তো 1 প্লেট থেকেই সবাই মিলে খেতে শুরু করে দিয়েছি। মোমোটা খুব সুন্দর বানিয়েছিল, সবাই একটা করে নিয়েছিল, তখন অন্য একটা প্লেট রেডি হওয়ার আগে পর্যন্ত। এই শীতের রাতে গরম গরম মোমো তো জাস্ট জমে যায়। তো আপনারা কারা কারা মোমো খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মোমোর সঙ্গে ছিল স্যুপ, স্যুপটা নিয়ে সবাই মারপিট শুরু করে দিয়েছিল। যাই হোক, মোমো খেয়ে নিয়েছিলাম আমরা। যারা এই জয়রামবাটির সারদা মেলা দেখতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, যারা কলকাতা থেকে আসতে চাইবেন তারা হাওড়া থেকে আরামবাগগামী ট্রেনে চেপে আরামবাগ স্টেশনে নেমে আরামবাগ থেকে বাস স্ট্যান্ডে আসতে 10 টাকা ভাড়া নেবে টোটোতে এসে বাঁকুড়া বা কতুলপুরগামী বাসে চেপে, মানে কামারপুকুর, জয়রামবাটি, কতুলপুর লেখা থাকবে সেরকম মতো বাসে চেপে জয়রামবাটি বাস স্ট্যান্ডে নেমে পড়লেই আপনারা জয়রামবাটির সারদা মেলা দেখতে পারেন। আর আমি ততক্ষণে এদিকে দেখুন মোমো খেয়ে বিল পে করতে গেছি। তো বিল দিয়ে টাকা ফেরত নিয়ে চলে আসলাম। আর যারা বাঁকুড়ার দিক থেকে আসতে চাইবেন তারা বাঁকুড়া থেকে আরামবাগগামী বাসে চাপবেন, মানে যেখানে যেই বাসটাতে লেখা থাকবে যে জয়রামবাটি কামারপুকুর, তো চেপে জয়রামবাটি স্ট্যান্ডে নেমে পড়লেই জয়রামবাটির সারদা মেলা দেখতে পারেন। যাই হোক, আপনাদেরকে আসার ঠিকানাটা বলে দিলাম। আর এদিকে দেখুন একটা হেয়ার ব্যান্ডের মতো বিক্রি হয়েছিল, যেটাতে লাইট জ্বলছিল। তো আমি মাথায় নিয়ে একটু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এদিকে বুনিও একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছে, তো এটাও বেশ ভালো লাগছিল। আর এটাও দেখুন, এটা আবার মহিষাসুরের মতো লাগছে। বুনি আবার একটু অ্যাক্টিং করে দেখালো, অভিনয় করে। যাই হোক, এটাও পিসির মেয়েটাও একবার পড়েছিল। মেলা দেখা আমাদের শেষ হলো, কিন্তু একটু ফটো তুলবো না সেটা তো আর হয় না। ভিডিও মোটামুটি যা হয়েছে, তারপর আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিচ্ছিলাম। তারপর আমরা মেলার প্রাঙ্গণ থেকে বেরিয়ে আসছিলাম। আসার পথে দেখছিলাম যে এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাচ্ছিলো, যেগুলো ছিল 100 টাকার বিনিময়ে। 100 টাকার বিনিময়ে এমন সুন্দর ব্যাগ হয়তো আর কোথাও পাবেন না, খুব সুন্দর লাগছিল। এটাও ছিল একটা ড্রেসের দোকান, ড্রেসের সোয়াপগুলো খুব সুন্দর ছিল। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এখন এই পর্যন্তই, সবাইকে টাটা।